আর কথাই বলবো না। ইস, কত মাছ! ও মাছ কাকু, এত মাছ কে খাবে? মাছ খাওয়ার লোক কি আর কম আছে নাকি? মাছে ভাতেই তো বাঙালি। ঠিক বলেছ কাকু। তবে একটা বিড়ালও আছে, সারাদিন শুধু মাছ খাওয়ার জন্য ছুকছুক ছুকছুক করে। কোথায় রে বিড়ালটা? দেখছি না তো। আমি তো দেখতে পাচ্ছি মেছোভূত বিড়ালটাকে। এই তো আমার সামনেই দাঁড়িয়ে আছে, নাম আবার তিন্নি। মেছো ভূত বিড়াল? তবে আমাদের তিন্নি খুব ভালো মেয়ে। দেখেছো মাছ কাকু, দাদাটা কেমন পাজি, সব সময় আমাকে রাগায়, খুব বাজে। না না তিনু, এ তো ভালো কথা নয়। আমাদের তিন্নিকে একদম রাগাবে না। আচ্ছা মন্টু, একটু এগিয়ে গিয়ে দেখ তো শহর থেকে মাছ নিতে যাদের আসার কথা ছিল তারা এলো কিনা। আমিও যাব কাকু। আচ্ছা যাও, আমার কিন্তু চিন্তা হচ্ছে। আসবার কথা ছিল ভোর ভোর, এখন বেশি বেলা হয়ে গেলে মাছগুলো আবার বরফে রেখে দিতে হবে। ওনারা তো আবার বরফের মাছ নেবে না বলেছে। এবার একটা কিছু করুন বিল্লু বাবু, কিছুতেই ওই তারক বাবু কিছু জব্দ করা যাচ্ছে না। সবেতেই ওই বাচ্চা দুটোর কেউ না কেউ এসে ব্যাগড়া দিচ্ছে। আমার ব্যবসা মারবে, হ্যাঁ? এবার এমন হাল করব যে ওদের এমন লোকসান হবে যে ব্যবসা বন্ধ করে দিতে হবে। তাই তো চাই, কিন্তু হচ্ছেটা কই? সবার আগে ওই তিনুর ব্যবস্থা করতে হবে, সব জায়গায় গিয়ে ঝামেলা পাকাবে। হাটেও আজকাল মাছ ব্যবসায়ীরা আমার মুখের উপর কথা বলছে। আজকাল আমার আড়ত থেকে মাছ নিতে চাইছে না আর। সব ওই তারকের জন্য। তবে চলুন চলুন, এখন একবার আড়তে চলুন তো দেখি। যা মাছ পড়ে আছে মাছওয়ালাদের দিয়ে দিতে হবে, যা বিক্রি হয়। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। ওই তিনু তিন্নির বাবা এখন এখানে নেই শুনেছি। ওই বাচ্চা দুটোকে এই সুযোগে শায়েস্তা করতে হবে। কাজের সময় যত ঝামেলা, ড্রাইভারটাকে আজই বিদায় করব। কোনো দিকে কোনো নজর নেই। আপনি কিছু অসুবিধায় পড়েছেন মনে হচ্ছে। হ্যাঁ ভাই, বড়ই অসুবিধায় পড়েছি। হঠাৎ মাঝপথে গাড়ির চাকাটা বসে গেল, ড্রাইভার গেছে সারানোর লোক খুঁজতে। এসব সারানোর লোক এখানে পাবেন না। আমি খবর দিয়ে দিচ্ছি, লোক চলে আসবে। কি যে মুশকিলে পড়লাম! হে ভগবান, আজ আমার মান সম্মান কিছুই থাকবে না। কি হয়েছে বলুন তো? আজ আমার দাদার বাড়িতে একটা অনুষ্ঠান, মেয়ের বিয়ের আশীর্বাদ। তাই এই গ্রামের তারক সাহাকে মাছের বরাত দিয়েছিলাম। ঠিক মতো পৌঁছাতে না পারলে তো। ও, এই ব্যাপার। আচ্ছা, আপনি সেই তারক ব্যবসার কাজে একটু বাইরে গেছে। আমি আর ও একসাথে ব্যবসা করি। ও, আপনি সেই লোক। তারক বাবু আপনার কথা আমাদের বলেই গেছেন। আমরা তো কখন থেকে মাছ নিয়ে তৈরি। আপনার দেরি হচ্ছে দেখে এগিয়ে দেখতে এলাম। তাই তো বিল্লু বাবু? একদম ঠিক। আসুন আপনি আমাদের সাথে। আমাদের মাছের আড়ত একদম সামনেই। ভগবান আছেন। চলুন চলুন, তাড়াতাড়ি মাছ নিয়ে শহরে ফিরতে হবে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। গাড়ি সারানোর লোকটাকে একটু ডেকে দেবেন তাড়াতাড়ি। কি হলো বলো তো কাকু? কি জানি, এতগুলো টাকার মাছ নেবেন বললেন কিন্তু এলেন না। মাছগুলোকে বরফের ভিতরে রাখতে হলো। পথে কোনো বিপদ হয়নি তো? কিছুই তো বুঝতে পারছি না, কোনো খবরও তো দিলেন না। কি যে হলো! আচ্ছা, আজ আমি আসি কাকু, কাল ঠিক সময় চলে আসবো। আজ কেমন দিলাম বলো জোগাই? আজ জব্বর হয়েছে। তারকের মাছ ভেবে আমাদের পচা মাছগুলো নিয়ে গেছে। তারকের ব্যবসা নাম সব ডুবলো। আমার পেটে লাথ মারা। এবার ওদের সব কটাকে পথে বসিয়ে ছাড়বো। যা বলেছেন, সব অপমানের শোধ তুলবো এবার।
যা তো তিন্নি, তোর দাদাকে একটু মাঠ থেকে ডেকে আনতো। সেই কখন গেল বন্ধুদের সাথে খেলতে, এখনো ফেরার নাম নেই। সত্যি মা, দাদাটা ভারী ভুলো। হি, ও মা, তিনু আবার ভুলো হবে কেন? দাদা ভুলেই গেছে যে তুমি মাছ ভাজা, মাছের ঝাল সব রান্না করেছো। মনে থাকলে দেখতে ঠিক তাড়াতাড়ি চলে আসতো। সত্যি বাপু, তোর মাথায় মনে হয় শুধু মাছেরা সাঁতার কাটে। ঠিক বলেছো মা। হি, আমি একটা মেচো ভূত তো। এবার যা তো দেখি, দাদাকে ডেকে আন। ও খুকি শোনো, তুমি কি এই গ্রামে থাকো? হ্যাঁ, থাকি তো। তবে আমার নাম খুকি নয়, আমার নাম তিন্নি। তুমি কি তারক বাবুর বাড়িটা চেনো? ওই যে যার মাছের ব্যবসা আছে। ও মাছ কাকুর বাড়ি চিনি তো, আমি তো তার বাড়িতেই যাচ্ছি। চলো, তোমাকেও নিয়ে যাচ্ছি।